হাতে আর কয়েকদিন তারপরেই আলোর উৎসব দীপাবলি। আর দীপাবলি মানেই শ্যামা পুজো। উত্তর দিনাজপুর জেলার নজর কাড়া বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম হল কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ার ত্রিধারা সংঘের শ্যামা পুজো। প্রতি বছর জেলাবাসীকে নতুনত্বের ছোঁয়া দিয়ে থাকে ত্রিধারা সংঘ। এবার তাদের পুজো 50তম বর্ষে পদার্পণ করায় বাড়তি চমক রয়েছে জেলাবাসীদের জন্য। এবছর তাদের পুজো মণ্ডপ তৈরি একটি কাল্পনিক মন্দিরের আদলে, যা পুজোর দিনে মানুষের নজর কাড়বে। পাশাপাশি পরিবেশের কথা চিন্তা করে পরিবেশ সামগ্রী দিয়ে পুজো মণ্ডপ রাত দিন এক করে কাজ করছে। মণ্ডপ তৈরিতে ব্যবহার করা হয়েছে প্লাই, পাট, মাদুর, কাঁচ, হোগলা পাতা সহ বিভিন্ন সামগ্রী দিয়ে। পাশাপাশি শ্যামাকে দেখা যাবে সাবেকি রূপে। থাকছে চোখ ধাঁধানোর ডিজিটাল আলোকসজ্জা রাস্তার দুই পাশ ধরে, এবং প্রতি বছরের ন্যায় থাকছে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা। সব মিলিয়ে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে ত্রিধারা সংঘের। সুজিত সরকার, কি দায়িত্ব রয়েছে কোন ক্লাবে? আমি সম্পাদক আছি কোন ক্লাবে? ত্রিধারা সঙ্গে। কি এবার চমক ধারার সঙ্গে? সবার এই দীপাবলির প্রাক্কালে আপনাদের সংবাদ মাধ্যমের শুভ কামনা চিন্তা করে এবং শুভ কামনা করে শারদীয়ার শুভেচ্ছা আপনাদের চ্যানেলের মাধ্যমে গোটা কালিয়াগঞ্জবাসী তথা উত্তর দিনাজপুর জেলাবাসীকে জানাই যে দীপাবলি উৎসব যেরকম আমাদের দুর্গাপূজার উৎসব সকলের ভালোভাবে কেটেছে, এই কালী পূজার উৎসবও যেন সকলের ভালোভাবে কাটে। দেখুন, ত্রিধারা সংঘ বলতে একটা এক্সট্রা অর্ডিনারি, সেটা আপনারাও জানেন, গোটা কালিয়াগঞ্জবাসী তথা জেলাবাসীও জানে। তো আমরা অলরেডি এবছর যে প্রোগ্রামগুলো নিয়েছি, মানে অদ্ভুত পরিকল্পনা। আমাদের যে ক্লাব সদস্যরা রয়েছেন তারা যেভাবে প্রোগ্রাম সাজিয়েছেন খুব সুন্দর। আমাদের যে মন্দির হচ্ছে, দেখুন বিশাল মন্দির, ঠিক আছে, একটা রাজবাড়ির মন্দিরের পরিকল্পনা করে কাল্পনিক একটা মন্দির। এটা তৈরি হচ্ছে সম্পূর্ণ ছোট ছোট জিনিস, যেগুলো কাঁচ, তারপর দেখবেন বাঁশের খোল, এসব প্লাইবোর্ড দিয়ে সব নতুনত্ব জিনিস দিয়ে তৈরি হচ্ছে। অদ্ভুত সেই কাল্পনিক মন্দির হচ্ছে, দেখলে পারে মানুষ। আমার মনে হয় যে কালিয়াগঞ্জে এই ধরনের প্যান্ডেল আজ পর্যন্ত কালিয়াগঞ্জের মানুষ দেখেনি, যা ত্রিধারার সঙ্গে এবার দেখবে। আর সবচেয়ে খুশির খবর যেটা রাখবো সেটা হচ্ছে আমাদের একটা কালচারাল প্রোগ্রাম হয়, দেখবেন কালকে 16 তারিখ, সেটা কালকে তার উদ্বোধন আছে। সকালবেলায় আর্ট আছে, তারপরে আবৃত্তি আছে, নৃত্য আছে, কম্পিটিশন। আমরা সাধারণ মানুষ যারা সারা বছর এইসব কালচারের সাথে যুক্ত থাকে তাদেরকে স্টেজ করে দিয়েছি একটা। এবং আমাদের 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ এই 3 দিনই আমাদের বিশাল বাইরের শিল্পী দের সমন্বয়ে বিচিত্রা অনুষ্ঠান রয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমরা কালকে যে একটা 50 বছর ত্রিধারার 50 বছর উপলক্ষে কালকে আমরা একটা র্যালি বের করছি, আমন্ত্রণ র্যালি। সেই র্যালিতে আমাদের ক্লাবের যে সমস্ত মা বোনেরা আছেন, ভাইরা আছেন, দিদিরা আছেন, সবাই উপস্থিত থাকবে। মায়েরা থাকবেন, দিদিরা বৌদিরা থাকবেন, লাল পাড় সাদা শাড়ি লাল পাড়ে পরে থাকবেন। আমাদের যারা সদস্যরা রয়েছেন তাদেরও একটা ড্রেস আমরা সেট আপ করেছি, কালকে সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন। এবং কালকে আমাদের একটা টিম আসছে মহারাষ্ট্রের থেকে, 45 থেকে 50 জন, যারা ভাঙড়া বাজাবে। সেই র্যালিতে থাকবে আপনার কৃষ্ণনগর থেকে একটা ব্যান্ড আসছে, যারা রাস্তার মধ্যে বিভিন্ন প্রদর্শনী দেখাবে। 25-30 জনের তাদের টিম আছে। তারপরে আছে হচ্ছে নবদ্বীপের মহিলা ঢাকি। সবচেয়ে বিশেষত এই মহিলা ঢাকিরা যে বাজাবে, সঙ্গে তারা কিছু প্রোগ্রাম করবে রাস্তার মধ্যে, যা মানুষের দৃষ্টি এত আকর্ষণ করবে, মানুষের চিরস্মরণীয় থাকবে। আর সবচেয়ে বড় কথা, আমরা যে নাচটা এই সময় দেখি, দুর্গাপুজোর সময় ওনারা বিভিন্নভাবে প্রোগ্রাম করে থাকে, আদিবাসী নৃত্য, তাদেরকেও আমরা আমাদের র্যালিতে স্থান দিয়েছি। তো যে র্যালি বাড়াবে, আমার মনে হয় জেলাবাসী প্রথম দেখবে এই ধরনের র্যালি। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলবো যে কালকে যেন রাস্তার দুপাশে দাঁড়িয়ে আমাদের এই র্যালিকে স্বাগতম জানায়, সহযোগিতা করে এবং এই র্যালির আনন্দ উপভোগ করে। পাশাপাশি আলোকসজ্জা ও শ্যামা মাকে কিভাবে দেখা যাবে? আলোকসজ্জা কি থাকছে? সাবেকি মা থাকবে। মায়ে আমাদের কালিয়াগঞ্জের সুধাংশু পাল, তিনি আমাদের দীর্ঘদিন ধরে ঠাকুর বানান, উনিই বানাবেন। এবং চন্দননগরে বিশাল আলোকসজ্জা আছে, যা রাস্তায় আপনারা একটু পরে দেখবেন। আমাদের কালকে কিছুটা লাইট জ্বলেছিল, আজকেও জ্বলবে। এবং আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রশাসনকেও বলি, প্রশাসনে এসেছিল, দেখে গেছে গোটা মাঠ, এত বড় মাঠ, এত বড় মাঠে এই ফাংশন, প্রায় 30, 40, 50 হাজার লোক থাকে। প্রশাসনকে আমরা বলেছি যথেষ্টভাবে আমাদেরকে সহযোগিতা করতে। আমাদের
যে ক্লাবের ছেলেরা আছে তাদের সাথে থাকবে, তাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে এবং আমাদের যে মাঠের যে কালচারাল প্রোগ্রামগুলো হবে সেই সময় ড্রোন থেকে শুরু করে সিসিটিভি থেকে শুরু করে সব থাকবে। গোটা প্যান্ডেল গোটা মাঠ আমরা সিসিটিভিতে আওতায় নিয়ে আসবো, এই চেষ্টাগুলো চলছে। আমি আমাদের সবচেয়ে কর্ণী জানাই আমার যারা সদস্যরা, ক্লাবের সদস্যরা যে অক্লান্ত পরিশ্রম করে চলছে সকাল থেকে, তাদের শুভ বুদ্ধি কামনা করি, তারা ভালো থাকুক, সুস্থ থাকুক এবং এইভাবে প্রয়াস করা যাক একটা ক্লাবের জন্য যাক।